5 নাম্বার জবটা 4 নাম্বার জবটা চলে যাওয়াতে আমার খুবই খারাপ লাগছে। খারাপ লাগার পরে আসলে আল্লাহ মানুষের ভালো কিছু করে। আর বড় কথা হচ্ছে আপনি যদি মানুষের সাথে ভালো বিহেভ করেন, আপনার সাথে মানুষজন খারাপ ব্যবহার করলে আপনি যদি মানুষের সাথে হেসে কথা বলেন, খারাপ বিহেভ না করেন, আল্লাহ আপনাকে ভালো কিছু দিবে লাইফে। তো হয়েছে ওই যে 5 নাম্বার জব অনেক অনেক ভালো টাকা স্যালারি ছিল, আর সুবিধা অনেক ভালো ছিল আমাদের। অনেক সুবিধা ছিল। তো ওইখানে জব হওয়ার পরে ওইখানে স্টে করতে আমি প্রায় 2 বছরের মতো ওইখানে জব করছি। 2 বছর না, প্রায় 3 বছরের কাছাকাছি জব করছি ওইটাতে। তো ওইটাও তো প্রজেক্ট চলে গেছে। ওই প্রজেক্ট চলে যাওয়ার পরেই আমি হচ্ছে ওই আপুটাকে বলছিলাম যে, আপু আমার এরকম প্রজেক্ট চলে গেছে, আপনার এখানে কোনো সুযোগ আছে কিনা। উনি আমাকে না করে দিয়েছিল যে না, ওনার এখানে কোনো সুযোগ নাই বলতে। আর উনি আমার ফোন রিসিভ করেন। আর একবার বলছিল আমাকে যে আমার এখানে একটা সুযোগ আছে 6 মাসের, তুমি অ্যাপ্লাই করো। পরে অ্যাপ্লাই করার পরে উনি আর কোনো রেসপন্স করে নাই। কিন্তু উনি ভালো পোস্টে ছিল, উনি চাইলে হচ্ছে করতে পারতো। ব্যাপারটা হচ্ছে এরকম যে দেখেন, উনি হেল্প করে নাই, ওই ডক্টরও আমাকে হেল্প করে নাই, কিন্তু আল্লাহ আমাকে হেল্প করছে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ আমাকে এখন পর্যন্ত যে অবস্থানে রাখছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলে শেষ হবে না। কারণ আমার এই বয়সে আমি অনেক ভালো জায়গায় জব করতেছি, ভালো একটা জায়গাতে আছি, ভালো অ্যামাউন্ট পাচ্ছি। এটা হচ্ছে একমাত্র মানে আল্লাহর কত বড় যে একটা রহমত, এটা আমি বলে শেষ করতে পারবো না। যে আল্লাহর কাছে আমি কোটি কোটিবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে খুব ভালো একটা জায়গায় রাখছেন। তো দেখেন, মানুষজন যদি আপনাকে হেল্প না করলেও আপনি হচ্ছে আপনার রিজিকে যেটা আছে সেটা আপনি পাবেনই পাবেন। এটাই আমি বলতে চাচ্ছিলাম যে দেখেন, যে মানুষজন হচ্ছে বা ভালো কোথাও যদি জব পায় বা ভালো পজিশানে থাকে, যদি ওইখানে সুযোগও থাকে, আপনাকে কোনো হেল্প করতে চাইবে না। কিন্তু কেন আমি বুঝি না। ধরেন দেখেন, আপনি আপনার যোগ্যতায় জব করবেন, আপনার স্যালারিটা আপনি পাবেন, ওনার স্যালারি উনি পাবে। জাস্ট একটু হেল্প আর কি, যে ওইখানে লোকটা নিচ্ছে আপনি যদি বলেন, কারণ আপনি আগে থেকে জব করতেছেন, এখানে পরিচয় আছে আপনার, আপনি চাইলে একটু রিকোয়েস্ট করতে পারেন, এরকম আর কি। তো মানুষজন আসলে এটাও করতে চায় না মানুষজনের জন্য, কেন আমি জানি না। কিন্তু এটা করা উচিত আমার মনে হয় যে যদি এটা করে একজন আরেকজনের জন্য, তাহলে হচ্ছে আমাদের রিলেশনশিপটা একটু ভালো হয় আর কি। যে না, আপনার জন্য আমার হেল্প হয়েছে, এটা আমার জন্য মনে রাখে। জবের ক্ষেত্রে সবাই মনে রাখে যে আপনি যদি কাউকে হেল্প করেন, সেটা হচ্ছে সবাই মনে রাখবে যে না, আপনি হেল্প করছেন। কিন্তু সবাই মনে রাখে না যে আমি দুজনকে হেল্প করছিলাম, ওনারা না, ওই ডক্টরটা মাঝে মাঝে হচ্ছে বলে যে ওই আপু আমাকে হেল্প করছিল, কিন্তু ওই যে আপুটা কখনো মনে হয় কাউকে বলে নাই যে আমি ওনাকে 2বার হেল্প করছি। ওনাকে হেল্প করতে গিয়ে আমার একটা প্রবলেমও হয়েছিল, অনেক বড় একটা প্রবলেম হয়েছিল। ওই যে সেকেন্ড টাইম ওনাকে যখন হেল্প করছিলাম আমি, ওইটা ওই ওইটাতে অনেক প্রবলেম হয়েছিল আমার। তারপরে আমি কখনো মন খারাপ করি নাই, কিন্তু যে ওনার জন্য আমার প্রবলেম হয়েছে, আমি চিন্তা করছি যে আমার জন্য একজন মানুষ জব পাইছে, এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ। তো মানুষজন দেখেন যে কী একটা অবস্থা না, মানুষজনকে হেল্প করতে চায় না কেন আমি জানি না। একটু হেল্প করলে কি হয়, একটু হেল্প করলে তো একজন মানুষ একটু ভালো জায়গায় থাকতে পারে, অন্তত নিজে ভালো চলতে পারে। আমি এটা চাই। আমি সবসময় চাই যে আমি যদি ভালো থাকি, আমার আশেপাশে মানুষজন ভালো থাকুক। আমি এটা সবসময় চাই যে আর কেউ যদি ভালো থাকে, এটা দেখলে আমার খুবই খুবই ভালো লাগে যে না, একটা মানুষ এই পজিশনে আসতে পারছে, উনি ভালো আছে, আলহামদুলিল্লাহ। এটা সবারই হওয়া উচিত।